আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, এপ্রিল মাসে নতুন একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যেটা হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার। এটা কিন্তু একেবারে নতুন একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যেখানে বেশ কিছু পদের সংখ্যা রয়েছে দেখতেই পারতেছেন। তো এখানে এসএসসি পাস থেকে শুরু করে এসএসসি, এইচএসসি, অনার্স, ডিগ্রি, মাস্টার্স সকল শিক্ষাগত যোগ্যতার জন্য কিন্তু পদের সংখ্যা রয়েছে। আর এটা কিন্তু সরকারি, স্থায়ী এই যে রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। তো এই সার্কুলারটা আপনারা দেখতে পারেন। সকল তথ্য আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা এই সার্কুলার নিয়ে সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। আবেদন করতে চাইলে সেটাও করতে পারবেন। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড বিএবি শিল্প মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড বিএবি এর রাজস্ব খাতভুক্ত নিম্ন স্তরে বর্ণিত পদসমূহের লক্ষ্যে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের নাগরিক, অর্থাৎ বাংলাদেশের নাগরিক হলেই হবে, সে যেকোনো জেলার হোক না কেন, বাংলাদেশের 64 জেলার যেকোনো ছেলে মেয়ে উভয় অনলাইনে আবেদন করতে পারবে। অনলাইনের মাধ্যমে তাকে আবেদন করতে হবে। আর আবেদনের লিঙ্কটা দেওয়া হয়েছে BABTeletalk.com অনলাইন ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনটা করতে হবে। তো ১ নম্বর পদের নাম উপপরিচালক, যেখানে ৩টি পদ রয়েছে মোট ৬ষ্ঠ গ্রেডের। তো উপপরিচালক পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে রসায়ন, প্রাণ রসায়ন, ফলিত রসায়ন ও কেমিক্যাল রসায়ন, আ পদার্থ বিজ্ঞান, ফলিত বিজ্ঞান, এই বিজ্ঞান ও ইলেকট্রনিক্স, ফার্মেসি, প্রাণীবিদ্যা, মাইক্রোবায়োলজি, উদ্ভিদবিদ্যা, অ্যাগ্রো কেমিস্ট্রি, মনোস্ট্রি, মনোবিজ্ঞান এবং মৃত্তিকা বিজ্ঞান, আইন, গণিত, অর্থনীতি, সামাজিক বিজ্ঞান, বাণিজ্য অনুষদভুক্ত যেকোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে মাস্টার্স ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। বিশাল বড় আ একটা শিক্ষাগত যোগ্যতার ছক। তো এটা কিন্তু আপনার বলা হয়েছে, যেখানে যে ডিপার্টমেন্টগুলোর নাম বলা হয়েছে বা সাবজেক্টগুলোর নাম বলা হয়েছে, যেটাই বলেন না কেন। তো এই সাবজেক্টগুলো নিয়ে যারা মাস্টার্স কমপ্লিট করছেন, আমি আবারও আপনাদেরকে একটু জুম করে দেখাই প্রয়োজনে এটাকে। এই সাবজেক্টগুলো নিয়ে যারা মাস্টার্স করেছেন তারাই শুধুমাত্র এই পদে আবেদন করতে পারবেন, উপপরিচালক পদে। ৩টি পদ রয়েছে নবম গ্রেডের। এরপরে সহকারী পরিচালক নবম গ্রেডে ৯টি পদ রয়েছে। পদের সংখ্যা কিন্তু অনেক বেশি, আপনারা আবেদন করতে পারেন। এখানেও আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে রসায়ন, প্রাণ রসায়ন, ফলিত রসায়ন, কেমি কৌশল, পদার্থ বিজ্ঞান, ফলিত বিজ্ঞান, বিজ্ঞান ও সায়েন্স, বিজ্ঞান ও ইলেকট্রনিক্স, ফার্মেসি, প্রাণীবিদ্যা, মাইক্রোবায়োলজি, উদ্ভিদবিদ্যা, অ্যাগ্রো কেমিস্ট্রি, মনোবিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, আইন, গণিত, অর্থনীতি, সামাজিক বিজ্ঞান, বাণিজ্য অনুষদভুক্ত যেকোনো বিষয়ে আপনারা যদি মাস্টার্স কমপ্লিট করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আচ্ছা, এরপর রয়েছে আ সহকারী প্রোগ্রামার, যেখানে ১ টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে যদি আপনি মাস্টার্স অনার্স কমপ্লিট করে থাকেন, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এটাতে কিন্তু অনার্স কমপ্লিটই আবেদন করা যাবে। তো উপরে যে ডিপার্টমেন্টগুলোর নাম বলে দিলাম, এই ডিপার্টমেন্টগুলো নিয়ে যদি কেউ অনার্স করে থাকে, সেক্ষেত্রে কিন্তু আবেদন করা যাবে। সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে, যেখানে ১ টি পদ রয়েছে ১১ গ্রেডের। এক্ষেত্রে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য অনুষদভুক্ত যেকোনো বিষয়ে ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, অর্থাৎ আপনি যদি ও আচ্ছা, এখানে আপনার যারা ডিগ্রি করছে তাদের মাস্টার্স থাকতে হবে। আচ্ছা, বাণিজ্য শাখা থেকে অর্থাৎ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে কেউ যদি অনার্স কমপ্লিট করে থাকে, শুধুমাত্র ৪ বছর মেয়াদী অনার্স, সে আবেদন করতে পারবে। আচ্ছা, আবার ডিগ্রির ক্ষেত্রে কেউ যদি আপনার আ বিজনেস শাখা থেকে ডিগ্রি করে থাকে, অর্থাৎ আপনার হচ্ছে আ ডিগ্রিতে এ এ বিবিএস সাবজেক্ট নিয়ে পড়ছে, অর্থাৎ বাণিজ্য শাখা থেকে পড়ছে বিবিএস। তো মানে অ্যাকাউন্টিং সাবজেক্ট থেকে পড়ছে, তাকে কিন্তু মাস্টার্স কমপ্লিট করতে হবে। অর্থাৎ যারা ৩ বছর মেয়াদী, তাদের মাস্টার্স কমপ্লিট করলে আবেদন করা যাবে। এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে, যেখানে ৩ টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে আ অনন্য ২য় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক থাকতে হবে। অর্থাৎ যারা শুধুমাত্র এইচএসসি পাস করেছেন, তারাই কিন্তু সহকারী কাম কম্পিউটারে আবেদন করতে পারবেন। এখানে কম্পিউটার সম্পর্কে একেবারে বেসিক নলেজ জানা থাকলে আবেদন করা যাবে। এছাড়াও ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর রয়েছে, যেখানে উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। আলাদা কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই। শুধুমাত্র কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতা থাকলে আবেদন করা যাবে। ড্রাইভারও নিয়োগ দেওয়া হবে ১৬ গ্রেডের। তো এখানে শুধুমাত্র এসএসসি পাসে আবেদন করতে পারবেন এবং ৩ বছরের ড্রাইভিং লাইসেন্স থাকলে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক নিয়োগ দেওয়া হবে, যেখানে ৩২ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। অফিস সহায়কে ৬ টি পদ রয়েছে। এসএসসি পাস, শুধু এসএসসি পাস, আলাদা কোনো অভিজ্ঞতা বা কোনো কিছুরই প্রয়োজন নাই। শুধুমাত্র এসএসসি পাস থাকলে আপনারা অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। তো আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে আবেদন করতে ইচ্ছুক করতে পারেন। আবেদন করতে আপনার বয়সটা অবশ্যই ৩২ বছর পর্যন্ত থাকতে হবে। কিভাবে আবেদন করবেন? আবেদনের প্রসেসটা দেখায় দিচ্ছি এখান থেকে। তো যারা নিজেদের ল্যাপটপ, কম্পিউটার, পিসি রয়েছে এবং নিজেরাই আবেদন করতে পারেন। তো আপনারা গুগল অথবা ক্রোম ব্রাউজার, যেকোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবেন BABTeletalk.com লিখে সার্চ করলে অনলাইনে আবেদনের ফর্ম পেয়ে যাবেন। ওখানে আপনার সকল পার্সোনাল, এডুকেশনাল, আদারওয়াইজ এখানে একটা ছবি, স্বাক্ষর পূরণ করে আপলোড করে আপনার আবেদনটা কমপ্লিট করতে হবে। আর এই আবেদনটা কিন্তু আপনার ৬ তারিখ থেকে শুরু হয়েছে, যেটা কিন্তু একেবারেই মে মাসের
5 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। অর্থাৎ পুরো এপ্রিল মাসটাই এটা আবেদনের সময় রয়েছে। বর্তমানে আবেদনটা চলমান রয়েছে। এর মধ্যে একটা বিষয় বলে নেই, যারা সরকারি চাকরির আবেদনগুলো ঘরে বসে নির্ভুলভাবে আমাদের মাধ্যমে করে নিতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলোর আবেদনগুলো করে দিয়ে থাকে। তো যারা আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান, ঘরে বসে নির্ভুল উপায়ে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনার ইনফরমেশনগুলো দিবেন। আমরা আবেদন করার সঙ্গে, সঙ্গে অ্যাপ্লিকেশন কপির পিডিএফটা আপনাকে পাঠায় দেব। তো চাইলে যোগাযোগ করতে পারেন। ওকে? আচ্ছা, এরপর আমরা এখান থেকে দেখব আবেদন করতে আপনার যে পেমেন্ট ফি যেটা দিতে হবে, সরকারি ফি। যারা নিজেরাই আবেদন করবেন, নিজেরাই পেমেন্ট ফি দিবেন। অবশ্যই এটা ভালো করে দেখবেন। তো আপনারা যারা ১ থেকে ৩ নাম্বার ক্রমিকের মধ্যে আবেদন করবেন, নবম গ্রেডের, তাদের ৳২২৩ এবং ৪ নাম্বার ক্রমিকের মধ্যে আবেদন করলে তাকে ৳১৬৮ এবং কেউ যদি ৫ থেকে ৭ এর মধ্যে আবেদন করে তাকে ৳১১২ সরকারি ফি পেমেন্ট কমপ্লিট করতে হবে। তো কমপ্লিট পেমেন্টটা দেওয়ার প্রসেসটা হচ্ছে, ১ম এসএমএসে আপনারা লিখবেন বিএবি, লিখে ইউজার আইডি লিখবেন। তারপরে 16322 নাম্বারে সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলে একটা পিন নাম্বার দেওয়া হবে। তো আপনারা আবার লিখবেন বিএবি, লিখে ইয়েস লিখে পিন নাম্বার লিখবেন। লিখে 16322 নাম্বারে সেন্ড করে দিবেন। তাহলে আপনার পেমেন্টটা সম্পূর্ণ হয়ে যাবে। তো এই ছিল মূলত আজকের নিয়োগ সার্কুলার সম্পর্কে সকল যাবতীয় তথ্য আপনাদেরকে দেখানো হলো। যারা আবেদন করতে ইচ্ছুক আবেদনটা করতে পারেন। তো সার্কুলার নিয়ে কোনো কিছু জানার থাকলে আপনি কমেন্টে বলে যেতে পারেন। আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিতে আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।